এটা শুরু হলো যখন আমেরিকার মানে উপরাষ্ট্রপতি জেডি ভান্সে যখন এখানে উনি সফরে আসেন ভারতে, এবং ওনার বললে আমরা ভুললে চলবে না, ওনার বউ উষা ভান্স হচ্ছে ভারতীয় বংশভূত, তো বড় একটা ডেলিগেশন নিয়ে আসলেন যখন, তখনই হচ্ছে পেহেলগ্রামে এখানে আক্রমণ করা হলো। ভারতীয়রা ক্লেম করছে যে রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে, টিআরএফ বলে একটা, লস্করে তৈবা বলে যেখানে হচ্ছে পাকিস্তান সমর্থিত এখানে হচ্ছে একটা গোষ্ঠী যারা কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করে, এবং ভারতীয়রা মনে করে হচ্ছে এটা হচ্ছে একটা টেররিস্ট বা সন্ত্রাসী সংস্থা। তো তাদের একটা আক্রমণ এখানে এটা বলা হচ্ছে ভারতীয়দের এখানে দাবি যে, এবং এটা 26 জন এখানে 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 হচ্ছে লার্জলি হচ্ছে বেসামরিক হচ্ছে ট্যুরিস্টরা, পর্যটকরা মারা গেছে। তারপর আস্তে আস্তে অপারেশন সিন্দুরের জন্য এখানে হবে করছিল বলে এটা হলো। এবং তার সাথে সাথে আমরা এখন দেখেছি হচ্ছে যে দুই দেশেই এখানে হচ্ছে যে বেসামরিক এখানে হচ্ছে পার্সোনাল বা সিভিলিয়ানরা মারা গেছে, এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের ক্লেম আছে যে ওরা হচ্ছে 5টির উপরে হচ্ছে ওদের প্লেন ওরা ভূপাতিত করেছে। এমনকি আপনি যদি টাইমস অফ ইসরায়েল বলেন বা ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স সোর্সে বলেন, ওরা বলছে অন্তত 2টো হচ্ছে যে ওদের ইন্ডিয়ার প্লেন ডাউন করা হচ্ছে। এর মধ্যে একটা রাফাল, যেটা হচ্ছে ওদের মানে নেক্সট যে ফোর্থ জেনারেশন যেখানে প্লেন, যেটাকে হচ্ছে ওরা অনেক গর্ব করে করতো, এটাই নাকি পড়েছে একটা। এবং আবার তার সাথে সাথে আবার ভারত আবার আক্রমণ করেছে, লাহোরের এখানে হচ্ছে আক্রমণটা হয়েছে। এবং যে আপনি ইসরায়েলি ড্রোনের কথা আছে, টাইমস অফ ইসরায়েলে এখানে এটা মেনশন করা হয়েছে যে এখানে ওদের যে এটা মোবাইল এটা প্ল্যাটফর্ম আছে হারব ড্রোন, ওটাকে ভূপাতিত করা হয়েছে। এখন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সমস্যাটা হচ্ছে যে পাকিস্তানেও অভ্যন্তরীণ এখানে হচ্ছে সমস্যা চলছে, এবং ভারতে অভ্যন্তরীণ সমস্যা চলছে। যদি আপনি ছোট করে বলেন, আমি যদি বলি, পাকিস্তানে হচ্ছে যে এখন আইএমএফের কাছে ওরা 2024 সালে সেপ্টেম্বরে হচ্ছে একটা $7 বিলিয়ন লোন নিয়েছিল, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু অর্থনৈতিক চাপে ছিল। এবং শাহবাজ শরীফের যে এখানে হচ্ছে পাকিস্তান আর্মি সমর্থিত যে একটা সরকার, যা অনেক পাকিস্তানিরা ধারণা করে, তাদের এখন হচ্ছে যে এই আইএমএফের যে রিফর্মসগুলো বা সংস্কার করছিল তার জন্য জনপ্রিয়তা হারাচ্ছিল। সঙ্গে সঙ্গে আছে আবার হচ্ছে যে ইমরান খানের ভাগ্য কি হবে, এবং এর সাথে সাথে যে আপনি এখানে যে তেহরিকে ইনসাফ, পাকিস্তান তেহরিকে ইনসাফকে যে ব্যান করে দেওয়া হলো, কিন্তু তার কিন্তু এখন অনেক সাপোর্ট আছে। এটা হচ্ছে একটা অংশ। আবার ভারতের দিকেও কিন্তু আপনি দেখুন, এখানে কিন্তু লোকাল পলিটিক্স চলছে ভারতের মধ্যে। কিন্তু এইবারে যে সদ্য যে এখানে আপনার যে লোকসভা নির্বাচন হলো, এই প্রথমবার মোদির যে উইনিং কম্বিনেশন, যে হিন্দুত্ব বলে এখানে উগ্র হিন্দু জাতীয়তাবাদ বলে যেখানে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু এখানে হচ্ছে ওরা কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। সো এখানে হচ্ছে এবার হচ্ছে 3 টার্মে হচ্ছে বিজেপির সবচেয়ে খারাপ পারফরমেন্স। 2, মণিপুরে কিন্তু সমস্যা চলছে, এবং ওখানে কিন্তু মণিপুরে বিজেপি সরকারকে কিন্তু ওরা অ্যাবলিশ করে দিয়েছে বা এটা ডিসলভ করে প্রেসিডেন্টস রুল চলছে। এবং 3 নম্বর হচ্ছে ভারতে কিন্তু আপনি এখানে এখন দেখেন ওখানে ওদের যে ওদের মাঝখানে কিন্তু এখন ধর্মীয় বিভাজন কিন্তু চরমে গেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে যেটা আছে, যেখানে মুসলিম স্বায়ত্তশাসিত যে আপনি এখানে চ্যারিটেবল যে ট্রাস্ট, ওগুলো হচ্ছে যে ভারতীয় সরকার হচ্ছে নিজের আন্ডারে করতে চাচ্ছিল। এবং আমরা বললে ভুল হবে না, কেন এখানে হচ্ছে যে মুসলিম যে এখানে ওয়াকফ যে প্রপার্টি আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলওয়েজের পর ওদের ইন টার্মস অফ রিয়েল এস্টেট ওরা দে হোল্ড অ্যারাউন্ড $14.2 বিলিয়ন ওয়ার্থ অফ প্রপার্টি। তো এখন এটা মুসলমানরা অনেকে মনে করছে যে এখানে ভারতীয় নাগরিকরা যে তাদেরকে হচ্ছে পলিটিক্যাল ডিসইনফ্রেঞ্চাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং তার সাথে সাথে হচ্ছে ওদের হচ্ছে যে প্রপার্টি নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে যে এখানে, এবং চীনের সাথে তো ভারতে এক ধরনের একটা সংঘর্ষ না হলেও একটা কোল্ড ওয়ারের মতো এটা আছে। তো এতগুলো সিচুয়েশনের জন্য এই ডাইভার্সনটা একটা ওয়েলকাম ডাইভার্সন। মানে যদি ভাবাও যায়, কেন আপনি দেখুন 2000 সালে যখন প্রেসিডেন্ট ক্লিনটন আসছিলেন ভারত সফরে, আমার মনে আছে, তখনও ঠিক তেমনি কাশ্মীরের চিটি সিংপুরাতে কিন্তু হচ্ছে একটা আক্রমণ হয়েছিল, যেখানে বলছে কাশ্মীরি জেহাদিরা করেছিল, এবং এখানে এটার পরে কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্কটা খারাপ হয়েছে। কিভাবে যেন এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি যখনই ভারতের সফর করতে আসে, তখন কাশ্মীরে একটা আক্রমণ হয়ে যায়। এখানে এটা নিয়েও কিন্তু এখানে ভারতীয় বিশেষজ্ঞরা এখানে এটা পয়েন্ট আউট করিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে দুইটাই নিউক্লিয়ার আর্ম নেশন। একজনের কাছে হচ্ছে ইন্ডিয়ার কাছে 180 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, আর আপনার কাছে পাকিস্তানের কাছে 170 নিউক্লিয়ার ওয়ারহেডস আছে। ইন্ডিয়ার আর্মি হচ্ছে 51 লাখ পার্সোনেল আছে, পাকিস্তানের 17 লাখ পার্সোনেল আছে। সো এবং তার সাথে সাথে ইন্ডিয়ার 2200টার মতো প্লেন আছে, পাকিস্তানে এখানে হচ্ছে প্রায় 1900টার মতো প্লেন আছে। তো এবং পাকিস্তানে আর্মি যেটা আছে, এবং ইন্ডিয়ান আর্মি 4th লার্জেস্ট, পাকিস্তানি আর্মি ইফ আই রিমেম্বার কারেক্টলি 11th বা 12th লার্জেস্ট। সো এবং
নিউক্লিয়ার সংঘাতের সবসময় একটা রিমোট পসিবিলিটি থাকে এবং এটাকে বলে আমরা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। সমস্যা হচ্ছে এই যে দুজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কথা বলে, ইটস এ গুড সাইন, দুজনই হয়তো বা এখানে হচ্ছে যে কনফ্লিক্ট ডিএসকেলেট করতে প্রশমন চাচ্ছে করবার চেষ্টা করছে এবং তার সাথে সাথে ইন্দাস যে এখানে পানি চুক্তিটা বা সিমলা ট্রিটিটা এই দুটো রদ হয়ে গেছে, তো অনেক কিছুর সাথে হচ্ছে এখানে প্রবলেম অনেক হয়ে কিছু গেছে। আসলে